দেশের সবচেয়ে বৃহত্তম রাষ্ট্রায়ত্ত সরকারি ব্যাংক হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। গ্রাম থেকে শহর সর্বত্রই ছড়িয়ে রয়েছে এই ব্যাংকের শাখা। দেশের বেশিরভাগ মানুষেরই স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে। আপনার যদি স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনার অবশ্যই জানা জরুরি যে আপনি আপনার সেভিংস অ্যাকাউন্টে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত আপনি রাখতে পারবেন। এছাড়াও আপনি আপনার সেভিংস অ্যাকাউন্টে কত টাকা পর্যন্ত আপনি লেনদেন করতে পারবেন। কিন্তু আপনি যদি লিমিটের বেশি আপনি লেনদেন করেন তাহলে কি আপনার ব্যাংকের পক্ষ থেকে চার্জ কাটা হবে? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দেবো, যদি আপনার স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে আপনি স্টেট ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট থেকে কত টাকা লেনদেন করতে পারবেন বা আপনি সর্বোচ্চ কত টাকা এই অ্যাকাউন্টে রাখতে পারবেন। স্টেট ব্যাংক কর্তৃপক্ষ তারা একটা অফিসিয়াল নোটিফিকেশন জারি করেছে। আমি চলে যাব সেই অফিসিয়াল নোটিফিকেশনের দিকে যে তারা কি বলতে চেয়েছে। দেখুন, এখানে প্রথমেই স্টেট ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে কত টাকা রাখতে পারবেন। আপনার যদি স্টেট ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট রয়েছে তাহলে প্রথমেই জানিয়ে রাখি, আপনি আপনার স্টেট ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে যত খুশি টাকা রাখতে পারেন। অর্থাৎ স্টেট ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখার কোনো লিমিট নেই। দেখতে পাচ্ছেন, আপনি আপনার ইচ্ছা মতো যত খুশি আপনি টাকা রাখতে পারেন। এর জন্য ব্যাংকের তরফ থেকে কোনো চার্জ কাটা হবে না এবং সরকারের তরফ থেকে কোনো ট্যাক্স কাটা হবে না। দেখুন, এখানে আরো বলতে চেয়েছে মাইনর অ্যাকাউন্টে টাকা রাখার লিমিট। কিন্তু স্টেট ব্যাংকে যদি মাইনর অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি স্টেট ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের সর্বোচ্চ 10 লক্ষ টাকা রাখতে পারবেন। মাইনর অ্যাকাউন্টের ক্ষেত্রে সর্বোচ্চ 10 লক্ষ টাকা। মাইনর অ্যাকাউন্ট বলতে বোঝায় 18 বছরের নিচে যে সকল বাচ্চা বা ছাত্রছাত্রীদের অ্যাকাউন্ট। মানে মাইনর অ্যাকাউন্ট নিশ্চয় আপনারা যারা জানেন না, মাইনর অ্যাকাউন্ট বলতে বোঝায় বাচ্চা বা ছাত্রছাত্রীদের যে সকল অ্যাকাউন্টগুলি থাকে সেগুলি হলো মাইনর অ্যাকাউন্ট। সেখানে আপনি সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত রাখতে পারবেন বা লেনদেন করতে পারবেন। এছাড়া স্টেট ব্যাংকের মাইনর সেভিংস অ্যাকাউন্টে একসঙ্গে আপনি 50,000 টাকা পর্যন্ত জমা করতে পারবেন। মানে একসঙ্গে আপনি সেখানে 50,000 টাকা পর্যন্ত জমা করতে পারবেন। তো সম্মানীয় দর্শকবৃন্দ, নিশ্চয় আপনারা বুঝতে পারলেন, আপনাদের যদি স্টেট ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট থেকে থাকে বা মাইনর অ্যাকাউন্ট থেকে থাকে আপনারা সেই অ্যাকাউন্টে কত টাকা লেনদেন করতে পারবেন বা সর্বোচ্চ আপনি কত টাকা ডিপোজিট করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে, চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো।